বৃষ্টি রে বাবা, সারাদিন রাত একটানা বৃষ্টি হচ্ছে। আরে বৃষ্টি তো কি হয়েছে, বৃষ্টিতে তো মজা। গরম খিচুড়ি আর মজমজে ইলিশ মাছ ভাজা, আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সিঙ্গারা আর ডিমের অমলেট। উফ, বৃষ্টি না হলে এইসব কি জমে? আরে মশাই, শুধু খিচুড়ি আর সিঙ্গারা কেন, বিরিয়ানির কথা বলুন। বিরিয়ানির কথা কি আর আলাদা করে বলতে হয়? বৃষ্টি হোক বা না হোক, বিরিয়ানির কথা সব সময় হতে পারে। তা যা বলেছেন, এই দেখুন না, পেপারে দিয়েছে এবছর প্রচুর পরিমাণে বাংলাদেশি ইলিশ আমদানি হয়েছে। ওফ, ইলিশ মাছের তেল মেখে ভাত আর কাঁচা লঙ্কা, আর বাইরে ঝমঝম বৃষ্টি। কি বলবো মশাই, মানুষ হয়ে জন্মানোর যেন এই একটাই কারণ, বৃষ্টি দেখতে দেখতে ইলিশ মাছের কাঁটা ছাড়ানো। তাজা বলেছেন, তাজা বলেছেন। সত্যি? আরে বাবা, দেখুন দেখুন পেপারে কি লিখেছে। কই, কি লিখেছে? ইলিশের বিরিয়ানির রেসিপি নাকি? আরে না না, কেস করেছে, এ তো মার্ডার। মার্ডার মানে খুন? কি করলে, কাকে করলে? ও বাবু, বলেন না। আরে সেটা তো বোঝা যাচ্ছে না, তবে ভারী অদ্ভুত ব্যাপার। তাই তো দেখছি, স্টেশনের ওদিকে পাওয়া যাচ্ছে বডিগুলো, কিন্তু কিভাবে মারা যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তো। এই কেসটা কি রে, কাদের বডি পাওয়া যাচ্ছে? দূর, ছাড় তো এইসব। এই দেখ, এদিকে দেখ। এ তো সোশ্যাল মিডিয়ার একটা বিজ্ঞাপন। হ্যাঁ, আমাদের এত কাছে একটা নতুন রেস্তোরাঁ হয়েছে, আর আমরা জানি না। হ্যাঁ সেটাই দেখছি, কিন্তু সত্যি নাকি? মাটন বিরিয়ানি, চিকেন চাপ, সাথে আইসক্রিম, পুরো ডিনারটা ফ্রিতে করাবে। খালি ওদের পেজটা ফলো করে ইনবক্সে স্ক্রিনশট দিলেই হবে নাকি? কর না, ফলো করে দে পেজটা। চল খেয়ে আসি, অনেকদিন খাওয়া হয়নি, পকেটের যা অবস্থা। তোকে শেয়ার করে দিয়েছি, তুই তোর অ্যাকাউন্ট থেকে ফলো করে দে। আমিও করে দিয়েছি, তারপর ওরা ডাকলেই যাওয়া যাবে। আরে বাস, এরা তো খুব ফাস্ট দেখছি, আজকেই ডাকছে। তাহলে চল, আজই যাওয়া যাক। ঠিক আছে, এখন তাহলে যাচ্ছি। 8টা নাগাদ মোর মাথায় চলে আসছি, একসাথে যাব। বন্যায় সব ভেসে গেল চারিদিকে, জল জমে রাস্তা সমুদ্র করে রেখেছে, দিন রাত ঝরেই যাচ্ছে। আরে দুদিন বাড়ির বাইরেই বেরোতে পারিনি, আর তার মধ্যে জোরদার খাওয়া দাওয়ার ব্যাপার। উফ, ভাবা যায় না, বৃষ্টির রাতে বিরিয়ানির এরকম নেমন্তন্ন পেলে রোজ রোজ খেতে যাওয়া যায়। কি বলিস? আরে একদম একদম। উঠে আয়, আকাশটা আবার গুড় গুড় করছে, এক্ষুনি বোধহয় বৃষ্টি আসবে। তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি চল। কে জানে স্টেশনের ওদিকটা কি অবস্থা, ওদিকে তো তেমন কোনো কেউ থাকে না, ফাঁকা ফাঁকা। আচ্ছা, ওখানে রেস্তোরাঁটা কেন করলো বলতো? কি করে জানবো? চল ওদের গিয়ে জিজ্ঞাসা করব। এই পাপাই, তুই দেখছিস চারপাশটা কেমন নির্জন, কেমন অন্ধকার মতো। আচ্ছা, এখানে সত্যি রেস্তোরাঁটা আছে তো? নেই মানে, এই তো দেখতে পাচ্ছি চাকুম চুকুম রেস্তোরাঁ। কিন্তু আমার যেন কিরকম ভয় ভয় করছে। আরে কিসের ভয় আপনাদের? আপনারা তো এখানে খেতে এসেছেন, খেতে গেলে কি কারোর ভয় করে নাকি? এই বন্যার রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনারা যে এখান পর্যন্ত এসেছেন, সেটাই তো বড় কথা। কে? ইটস মি, মিস্টার জোসেফ। এই রেস্তোরাঁটা আমাদের, আমি আর আমার ওয়াইফ এখানে থাকি। আসুন প্লিজ, ভেতরে আসুন। আচ্ছা, এত অন্ধকার করে রেখেছেন কেন? রাতে যারা আসে তাদের বিশেষ চমক দেওয়ার জন্য
আমরা এই অন্ধকার করে রাখি। আলো তো সব হোটেলেই জ্বলে, আমাদের স্পেশালিটি আমরা অন্ধকারে গেস্টদের ওয়েলকাম করি। খুব অদ্ভুত ব্যাপার আপনাদের। বলছিলাম আজ আমরা আসি, হ্যাঁ? ঠিক খেতে ইচ্ছে করছে না এখন। আহ, তা বললে হয় নাকি? আপনারা আসবেন বলে সব খাবার বানিয়ে রেখেছি, ভিতরে চলো, দেখবেন খুব ভালো লাগবে। আরে চল না, গিয়ে দেখি, এসেছি যখন। নাও বে সেটেড। কি হলো, বসুন। সব খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন এবার। উফ, কি টেস্ট! চিকেনটাও ফার্স্ট ক্লাস। আমি আইসক্রিম আনতে বলেছি আমার ওয়াইফকে, আপনারা খান। ইনি আমার স্ত্রী, এর নাম মাফিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনারা আইসক্রিমটা খেয়ে নিন। আপনাদের যে কি বলবো, খুব ভালো লাগলো খেয়ে। আচ্ছা, আপনাদের এই রেস্তোরাঁটা কতদিন হলো হয়েছে? খুব বেশি দিন নয়। আজ তাহলে আসি, হ্যাঁ? আপনাদের কথা মনে থাকবে, আমরা আবার আসবো, আর বন্ধুদেরও আনবো। সত্যি আপনাদের রান্নার টেস্ট ভালো। কিন্তু আপনারা তো যেতে পারবেন না। যেতে পারবো না কেন? আমার স্ত্রী আসুক, তারপরেই বুঝতে পারবেন। এ কি? এটা কি? আপনারা কি ভিজিটারদের ফেরার সময় রিটার্ন গিফটও দেন? হ্যাঁ, গিফট দিত, মৃত্যু। তার মানে এইসব কি আজে বাজে কথা বলছেন? ও, ওর কথা আপনাদের বিশ্বাস হলো না। ঠিক আছে, আমি প্রুফ করে দিচ্ছি। এ কি? এ কি বিষাক্ত গন্ধ! গন্ধ! আমরা শ্বাস নিতে পারছি না, নিতে পারছি না। আমাদের শরীর খারাপ হয়ে আসছে। আপনি এটা কি স্প্রে করলেন? আহ! ভাই, চল চল আমরা পালিয়ে যাই এখান থেকে। চল চল, না হলে আমরা আর এখানে কেউ বাঁচবো না। আপনারা যাবেন কি করে? দরজায় তো তালা দেওয়া আছে। প্লিজ প্লিজ দরজাটা খুলে দিন। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাদের বাইরে বেরোতে দিন। আমাদের মারবেন না। কেন আপনারা এরকম করছেন? আপনারা না মরলে আমরা বাঁচবো কি করে? আমাদের কি বাঁচতে হবে? কি করব বলুন? চাকরির অবস্থা খুব খারাপ। আমরা বাড়ির অমতে গিয়ে বিয়ে করেছি, সেই জন্য দুজনের ফ্যামিলি থেকেই ডিটার্স। তাই এইভাবে খাবারের লোভ দেখিয়ে বাকিটা আমি বলছি। গন্ধটা বেশি খরচা করো না মাফিন, এটার অনেক দাম। বিদেশ থেকে অর্ডার দিয়ে আনাতে হয়। এটা পোকামাকড় মেরে ফেলার স্প্রের সাথে মর্গে ব্যবহার হওয়া এক ধরনের গ্যাসও মেশানো আছে। না হলে মানুষ মরবে কি করে? তাই একটু দামটা বেশি পড়ে। তুমি তো জানো ডার্লিং। জানি, আমি বেশি খরচ করছি না। দেখছো না এরা এখনো কেমন বেঁচে আছেন? তাই দাঁড়াও, এবার একেবারে ওদের নাকেই স্প্রে করে দিই, তাহলে ওরা একেবারে মরে যাবে। না না, আমাদের আমাদের ছেড়ে দাও। আমাদের কেন মারছেন? আমরা মরলে আপনাদের কি লাভ? আপনার মারা যাওয়ার পর আপনাদের শরীর থেকে খুব কস্টলি কিছু পার্টস আমরা অপারেশন করে বের করে নেব। এই যেমন ধরুন চোখের কর্নিয়া, কিডনি, লিভার, এই সব। তারপর সেইগুলো কিছুদিন প্রসেসিংয়ে থাকবে। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর ওইগুলো আমরা বিদেশে পাচার করে দেব। বেশি ভাববেন না,
আপনাদের বডিগুলো অপারেশনের পর আমরা স্টেশনের ধারে ফেলে আসব। গভীর রাত, একদম কষ্ট হবে না, খুব সাবধানে অপারেশন করব। আপনারাই যে প্রথম নন সেটা তো বুঝতে পারছেন। তার মানে আপনারাই খবরের কাগজে যে খবরটা বেরিয়েছে যারা মারা গেছে তাদের আপনারাই মেরে ফেলেছেন। আপনাদের কোনোদিনও ভালো হবে না। এখন আপনারা নিজেদের চরকায় তেল দিন, আমাদের ভালো আমরা বুঝে নেব। গুড বাই, আপনার বন্ধু অপেক্ষা করছে। গুড বাই। পিটার উইলিয়াম, ইয়েস বস। ওদের সাবধানে নিয়ে যাও, অপারেশন থিয়েটারটা রেডি আছে। তুমি দেরি করছো কেন? ডক্টর বেসকে ফোনটা করো। ও হ্যাঁ, হ্যালো ডক্টর, এদিকে সব কাজ হয়ে গেছে, অপারেশন টেবিলটাও রেডি, আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। আপনি আসুন, একেবারেই করব। হ্যাঁ, বৃষ্টি তো পড়ছে, সাবধানে গাড়ি চালাবেন। না না, বিরিয়ানি এখনো অনেক গরম আছে। ওকে। ডক্টর কত দূর? এই তো এসে গেছেন গলির মুখে। তাহলে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে খাবারগুলো এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ চলো। আর জোসেফ, ভিতর থেকে সমস্ত খাবার এনে টেবিলে রাখো। আসুন ডক্টর। বিরিয়ানির গন্ধে মনটা ভরে গেল। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, গাড়ি থেকে নামতে গিয়ে ভিজে গেলাম। বসুন বসুন। নিন, এবার খেয়ে নিন, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকেও দুজন, তোমাদের সত্যি বুদ্ধি আছে। আমি আইডিয়াটা দিয়েছিলাম, কিন্তু এতটা যে সাকসেস হবে ব্যাপারটা, সেটা ভাবিনি। খাবারের লোভ, বিনি পয়সায় বিরিয়ানি খেতে পারবে জেনেই ওরা আসছে। বিরিয়ানিটা তোমরা দারুণ বানাও। বিরিয়ানি খাওয়ার জন্যই তো ওরা আসে, বৃষ্টির দিনে বিরিয়ানির অতিথি। বাবা ঘরে শুয়ে আছে, মা খুব অসুস্থ। মা পাশে বসে আছে এবং খুব কাশছে। এমন সময় ঘরে আসে রতন। কি হলো বলো তো? দুজনে একসাথে এত অসুস্থ হয়ে পড়লাম। কি আর করা যাবে গিন্নি, অসুখ তো আর বলে কই আসে না। এই না বাবা, তোমাদের দুজনের জন্য ওষুধ এনেছি, ওষুধগুলো ঠিকঠাক সময়ে খেও। আমি পড়াতে যাব। তুই আবার আমার জন্য ওষুধ আনতে গেলি কেন খোকা? এত টাকা খরচ হয়ে গেল। তুমি আর টাকার কথা ভেবো না মা, মা সব সময় শুধু টাকা আর টাকা করে গেলে। তুমিও আগে সুস্থ হও, নিজের শরীরের কি অবস্থা করেছো দেখেছো? আমি যাই, একটু বাইরে যাই। কি রে রতন, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুই তো চায়ের দোকান খুলেছিস, তোর বেশ ভালোই চলছে, কিন্তু আমার অবস্থা দেখ, এত দূর পড়ালেখা করেও কোনো কাজ পাচ্ছি না। আমাদের রাজ্যের কাজের যা অবস্থা, কি যে করবে কিছুই তো বুঝতে পারছি না। বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ, টিউশন করিয়ে আর কত টাকা হয় বলতো? তা ঠিক বলেছিস, ধর তোর চা। পয়সা কিন্তু, এই আমাদের বন্ধুত্ব রতন, তুই আমাকে পয়সা দিবি? আসুন বাবু আসুন, বলুন। আমাকে একটা জলের বোতল দাও, ভেতরে বাচ্চার জল তেষ্টা পেয়েছে। আর শোনো, এক কাপ চা দাও। আমি দিচ্ছি বাবু, একটু দাঁড়ান। আচ্ছা, একটা কথা ছিল, কিছু মনে করো না। তোমাদের এখানে কোনো কাজের লোক পাওয়া যাবে যে কিনা আমার বাড়িতে কাজ করবে? তেমন কিছু কাজ নাই, আমার বাড়িতে বুড়ো বাবা থাকে, তার দেখাশোনা করা, সময় মতো ওষুধ খাওয়ানো, তার সাথে বাড়ির কিছু রান্না বান্না করা, বাজার হাট করা, গাছে জল দেওয়া, এই যা। কোনো ভালো মানুষ থাকে যদি একটু সন্ধান দিও তো। আমার নজরে তো নেই বাবু,
তবে কেউ যদি থাকে তাহলে একটু এই নাম্বারে ফোন করে দিও, বা আমার সাথে যোগাযোগ করে নিতে বলো, আমার খুব দরকার। ঠিক আছে বাবু। কি ভাবছিস রতন? একটা কাজের দরকার ছিল, এই কাজটা হলে। কাজটা করবি ভাবছিস? কথা বলে দেখ এরকম কি মাইনে দেবে, তবে তোর পোষাবে? এত পড়াশুনো করে লোকের বাড়িতে কাজ করবি? দিই তোর নাম্বারটা, একবার ফোন করে দেখি। আসলে টাকা খুব দরকার, কোনো কাজও পাচ্ছি না, দেখা যাক না। এই নে, ফোন করে দেখ। রতন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আজ রতন যাচ্ছে সেই বড় বাবুটার বাড়িতে, কথা বলতে এসেছে সে। জানি না কি হবে তার, কিন্তু টাকার খুব দরকার। একটা যে কোনো কাজ জুটলেই হয়। কাজটা যেন হয়ে যায় ভগবান। আসলে আমার বাবা খুব অসুস্থ, তাকে দেখাশুনো করার জন্য 12 ঘন্টা একটা লোক লাগবে। তো তুমি ঠিক মতো সময় বুঝে ওষুধ খাওয়াতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ বড় বাবু, ওটা নিয়ে ভাবতে হবে না। আর মাঝে মাঝে তোমাকে হালকা কিছু রান্না করতে হবে, একটু আধটু বাজার হাঁটো। হ্যাঁ হ্যাঁ পারবো বাবু, আমি ঘরের সমস্ত কাজই পারবো। আমি সব পারবো বাবু, তবে আমি জানতে চাইছি যে মাইনেটা, মানে একটু বুঝতেই তো পারছেন। এত কিন্তু কেন? মাইনে তো তোমাকে মাস গেলে 15,000 টাকা মাইনে দেব। তবে আমার বাবার কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, একদম গাফিলতি করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই। ভালো জায়গা মা, তুমি চিন্তা করো না, সপ্তাহে একদিন ছুটি থাকবে। 12 ঘন্টা ঘরের ভেতরে বসে থেকে কাজ কি? আরামে কাজ। বড়বাবু বলছে আমি চাইলে পড়ালেখা কন্টিনিউ করতে পারি, কোনো অসুবিধে নেই। আসলে বয়স্ক মানুষটা একা একা থাকে, তাকে দেখাশোনা করার জন্যেই একটা লোক লাগবে। ভালো ভালো। তা বাবা, কাল থেকেই চলে যাচ্ছিস? কিন্তু বাবা, মন দিয়ে কাজ করিস বাবা, মনে রাখিস কোনো কাজই ছোট নয় কিন্তু। সেটা আমি জানি মা, তুমি চিন্তা করো না। তোমার আজকে প্রথম দিন, কিন্তু মনে রেখো এই ওষুধগুলো ঠিক মতো এইরকম ভাবে, যেমন ভাবে লেখা আছে সেইভাবেই খাওয়াতে হবে। তোমাকে বুঝিয়ে দিচ্ছি। না না বাবু, আপনাকে বোঝাতে হবে না। আমি বলছি ওই ওষুধটা দুপুরবেলা খাওয়ানোর পর, এটা খাওয়ানোর আগে, আর এটা রাতে খাওয়ার আগে। বাবুকে 12টার সময় খাইয়ে দিতে হবে। হালকা ঝোল ভাত সকালবেলা, হালকা স্যুপ রাতের বেলা, দই চিড়ে, তাই তো? বাহ বাহ, খুব ভালো তো। তুমি তো খুব ভালো ইংরেজি পারো। আসলে বাবু, আমি ইংরেজিতে অনার্স পড়েছি, তাই আর কি। খুব ভালো খুব ভালো, মন দিয়ে কাজ করো। আর যদি মনে হয় কখনো পড়ালেখা করতে চাও, তুমি এখানে বসেই করতে পারো, কোনো অসুবিধে নেই। তুমি চিন্তা করো না দাদু, তোমার হাতে পায়ে এত সুন্দর মাসাজ করে দেব, তুমি খুব তাড়াতাড়ি দাঁড়াতে পারবে। ডাক্তাররা কিচ্ছু করতে পারলো না হে ছোকরা, তুমি কি না করতে পারবে? মা বলে চেষ্টা করে দেখতে কোনো ক্ষতি নেই, চেষ্টা করে ব্যর্থ হলেও সেই চেষ্টার মূল্য আছে। ঠিক আছে খোকা, ঠিক আছে। রতন দিন রাত বয়স্ক লোকটার সেবা করে, এদিকে রতন পড়াশোনাও করে, রতন হালকা হালকা রান্নাও করে। বড়বাবুর বেশ সুবিধা হয়েছে রতনকে পেয়ে। বাবা, আমার খুকিটা তো দেখছি ইংরেজি পড়ায় খুব মন দিয়েছে, কি সুন্দর গড় গড় করে ইংরেজি বলে। এটা একমাত্র রতনের জন্য হয়েছে। রতন খুব ভালো ইংরেজি বুঝিয়ে পড়াতে পারে, ভাবছি কুকিটাকে রতনের কাছেই পড়তে দেব। ভালো কথা তো, সেটা সত্যি খুব শিক্ষিত। আমাদের কুকিটাকে ও দুবেলা পড়াবে, ওর একটু মাইনে বাড়িয়ে দিও। একদম, সেই নিয়ে এত চিন্তা করতে হবে না। রতনের বেশ ভালোই কাটছে। প্রত্যেক দিন আধ ঘন্টা করে আসে বাবা মায়ের কাছে। সারাদিনে কি হয় সব মাকে বলে। এই সুযোগে ছেলেকে কিছু ভালো ভালো রান্নাও শিখিয়ে দিয়েছে সে। সেদিন ওরা যখন বাবা মার সাথে দেখা করে ফিরছে বড়বাবুর বাড়িতে, বড়বাবুকে ভীষণ চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে রতন। কি হয়েছে বড়বাবু, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট বিদেশি,
আমি আবার অতটা ভালো ইংরেজি বুঝতে পারি না, কিন্তু আমাদের যে ট্রান্সলেটর ছিল সে কদিন অফিসে আসতে পারছে না। এবার যে আমি কি করব, যদি কিছু মনে না করেন আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি পারবে? হ্যাঁ পারবো, আমি ইংরেজিটা খুব ভালোই পারি। তাহলে আমার সাথে আজকে অফিস চলো। রতন অফিসে যায় আর বড়বাবু অফিসে বসে আছেন। বড়বাবু, আর কোনো সমস্যা নেই তো? রতন, তুমি আবার যা উপকার করলে ভাই। তোমার মতো এত ট্যালেন্টেড ছেলে আমার বাড়িতে কাজের লোক আমি ঠিক বুঝলাম না। আমি পড়াশুনোর পাশাপাশি টিউশনি করতাম। চাকরির জন্য অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আমাদের রাজ্যে চাকরির অবস্থা খুবই খারাপ। কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু বাঁ হাতে ঘুষ না দিলে চাকরি হয় না। তাই আমার চাকরি হয়নি। আমার একটা কাজের দরকার ছিল, আর আপনি সেই সময় দোকানে এলেন, তাই আমি চলে এলাম আপনার বাড়িতে। খুব ভালো রতন, খুব ভালো। তুমি এ মাসের মাইনেটা নিয়ে যেও। এই মাসের মাইনে তোমার 50,000 টাকা। বলেন কি বাবু, 50,000 টাকা? কিন্তু আমার মাইনে তো 15,000 টাকা। তুমি যে আমাকে সাহায্যটা করলে তার সাহায্য স্বরূপ তোমাকে ট্রান্সলেটরের মাইনেটা দিলাম। আর তার সাথে তুমি আমার মেয়েকে প্রত্যেকদিন পড়াবে। বৌদি নিশ্চয়ই বলেছে? হ্যাঁ বলেছে, তবে ওটা তো স্যার আমি ভালোবেসেই খুকিকে পড়াতাম। আমিও তোমাকে খুশি হয়েই এটা দিচ্ছি। রতন খুশি হয়ে যায়। এক মাসে যে এত টাকা ইনকাম করবে সে কখনো নিজেও ভাবেনি। সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে বাবা মাকে সব কথা বলতে থাকে সে। তার বাবা মা বলে, তোদের ওই স্যারকে বল না, ওই কি যেন বলে, ওই ট্রান্সলেটার কি যেন একটা, ওর কাজটা দিতে। এভাবে বলা যায় নাকি বাবা? তবুও আমি বলেছি, জানি না। তুই লোকের বাড়িতে কাজ করবি, আমার একদম ভালো লাগছে না। ছোটবেলায় তুমিও বাবা লোকের বাড়িতেই কাজ করতে, মনে আছে? একটা বড় বাবুদের মালি হলে তারপর নিজের যোগ্যতায় তুমি সেখান থেকেই তাদের ড্রাইভার হয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করিস না বাপ, কোনো কাজ ছোট নয়। ভগবান যদি দিন দেয় তুই অবশ্যই পারবি। দেখবি ভালো দিন ফিরে আসবে তোর। একদম একদম। তোকে আশীর্বাদ করি বাবু, অনেক বড় হ। রতন দিন রাত বয়স্ক লোকটার সেবা করতে থাকে। একদিন রাতের বেলা রতন ঘরের বাইরে শুয়েছিল। হঠাৎ লোকটার কথা শুনে চমকে যায়। কি রে, এখানে শুয়ে আছিস? আরে দাদু, তুমি এখানে এলে কি করে? এলাম এলাম, নিজের পায়ে হেঁটেই এলাম। মানুষটা চিৎকার করে। তার ছেলে বৌমা সব চলে আসে সেখানে। আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি একদম সুস্থ? এত ডাক্তার, এত কিছু করলাম, কিন্তু কোনো কিছুই ঠিক হলো না। তুমি এখন একেবারে সুস্থ। তোমাকে দেখে কি ভালো লাগছে বাবা। সবই হয়েছে ওই খোকাটার জন্য। এত ভালোভাবে আমার যত্ন আত্তি করেছে। একদম একদম। পরের দিন বড়বাবু আর রতন দাঁড়িয়ে আছে। বড়বাবুর গম্ভীর মুখ দেখে রতনের ভয় লাগছে। অনেকক্ষণ থেকে সে বড়বাবুর সামনে দাঁড়িয়ে আছে। কাল থেকে তোমাকে আর তাহলে আসতে হবে না, বাবা সুস্থই হয়ে গেছে। রতন পুরো চমকে ওঠে। রতন বুঝতে পারে না সে কি বলবে। বাবু বাবু, এমন করবেন না বাবু, আমার টাকার খুব দরকার। মা বাবা দুজনেই অসুস্থ, চিকিৎসা চলছে বাবু। আমি তো আমার কাজটা মন দিয়েই করেছি, আমি তো কোনো ভুলও করিনি বাবু। কোথাও কি আমার ভুল হয়েছে? তাহলে আমাকে বলুন, আমি ঠিক করে দিচ্ছি বাবু। এমন সময় পিছন দিক থেকে এগিয়ে আসে বড়বাবুর স্ত্রী। হাতে একটা মিষ্টির বড় ট্রে, তাতে হরেক রকম মিষ্টি রাখা। মিষ্টি খাও রতন, মিষ্টি খাও। আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন, আবার বলছেন কিনা মিষ্টি খেতে? একদম না। তুমি তো আবার কোনো কথাই শুনছো না রতন। আমার কথাটা আগে শোনো, তারপর বলবে। তোমাকে আমরা আমার কোম্পানিতে একজন ট্রান্সলেটর হিসেবে জয়েন করেছি। তার সাথে তুমি আমার মেয়েকে একবেলা টিউশন দিও। তোমার দুবেলা পড়ানোতেই আমার মেয়ের অনেক উন্নতি হয়েছে। মাস গেলে মাইনে 50,000 টাকা। তাছাড়া নতুন ডিল ক্র্যাক করার অনুপাতে তুমি পার্সেন্টেজ পাবে। রতন অবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে ভাই এবার মিষ্টিটা খেতে পারবে তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা স্বপ্ন না সত্যি? সত্যি রতন, সত্যি। এই যে তোমার জয়েনিং লেটার।
তারপর রতন চাকরির সাথে সাথে চাকরির টাকা দিয়ে ব্যবসা শুরু করে। আস্তে আস্তে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং সে চাকর থেকে কোটিপতি হয়ে যায়।